তুমি যদি ভালো মতো লক্ষ্য করো মানে ওখানে একটা লেকটা কিন্তু ফল কিন্তু এটা। আসসালামু আলাইকুম। আমরা আসছি ভার্জিনিয়ার শ্যানন্দা ন্যাশনাল পার্কে। এখানকার যে অসাম ভিউ সেটা শেয়ার করব এই ভিডিওতে। আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি 4th জুলাইয়ের ছুটিতে ভার্জিনিয়া গিয়েছিলাম। এই ভার্জিনিয়ার একটা খুব সুন্দর জায়গা হচ্ছে শ্যানন্দা ন্যাশনাল পার্ক। অর্থাৎ আপনি যদি এই ন্যাশনাল পার্কে প্রবেশ করেন তাহলে পাহাড়ের উপর দিয়ে একেবারে নর্থ ক্যারোলিনা হয়ে টেনেসি পর্যন্ত যেতে পারবেন। এই যে একটা দীর্ঘ পাহাড় বা এই যে একটা পাহাড়ের ভিউ, ওরা খুব সুন্দর করে এই পাহাড়ের উপরে রাস্তাটা করেছে এবং এই রাস্তার মধ্যে অনেকগুলো ভিউ পয়েন্ট বা ওরা রাস্তা থেকে এই ভিউটা দেখার জন্য ওরা অনেকগুলা জায়গা করেছে। আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে এই ভিউটা দেখতে পারবেন। যেমন এটা হচ্ছে ব্লোরিস পার্কওয়ে, অর্থাৎ আপনি ব্লোরিস পার্কওয়ে হচ্ছে নর্থ ক্যারোলিনা বা আপনি নর্থ ক্যারোলিনার ওই পর্যন্ত চলে যেতে পারবেন। সো এই যে চমৎকার একটা রাস্তা, এই রাস্তায় লোকজন ড্রাইভ করে এবং যারা লং ড্রাইভে যেতে পছন্দ করে তারা এই রাস্তা দিয়ে যায় এবং যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ দাঁড়ানোর যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে তারা ভিউগুলো দেখে। আমেরিকার যে কোনো ন্যাশনাল পার্কেই প্রবেশ করতে হলে আপনাকে একটা ফি দিতে হবে, এন্ট্রি ফি। আর এই ন্যাশনাল পার্কের প্রবেশ ফি হচ্ছে $30, অর্থাৎ আপনাকে $30 দিয়ে প্রবেশ করতে হবে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। আর এখানে 105 মাইলের এই রাস্তায় 75 ওভারলুক রয়েছে। সো বুঝতেই পারছেন 75টা ওভারলুক। আর এই ওভারলুক থেকে দূরের পাহাড়গুলো দেখা, ওরা ম্যাপে এটাই বর্ণনা করে দিচ্ছিল যে আপনি এই রাস্তা ধরে যদি একেবারে শেষ পর্যন্ত যান তাহলে কি কি জিনিস দেখতে পারবেন। দেখুন উপর থেকে যে রিচমন্ড শহরের যে ভিউ, এটা এই ওভারলুক থেকে দেখা যায়। অর্থাৎ প্রথমেই যে ওভারলুকটা রয়েছে এই ওভারলুক থেকে আপনি এই শহরটা একদম উপর থেকে দেখতে পারবেন। আমরা এই ওভারলুকগুলোতে দাঁড়াচ্ছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এরকম সুন্দর জায়গা উপরের 2000 ফিট বা কখনো 3000 ফিট আপনি উপরে যখন উঠবেন আর এই উপর থেকে সূর্যাস্তের ভিউ বা দূরের পাহাড়ের যে ভিউ, সবুজ শ্যামল, এই ভিউটা কিন্তু চমৎকার। আমাদের কিন্তু অনেকেরই ইচ্ছে এরকম পাহাড় দেখা বা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সৌন্দর্য দেখা। আমাদের মানুষের কিছু ইচ্ছে থাকে, যেমন সমুদ্র দেখা বা পাহাড় দেখা, এগুলা কিন্তু আমাদের কমন একটা ইচ্ছের পার্ট। কারণ পাহাড় দেখতে খুবই ভালো লাগে। বিকেলবেলা যে একটা ভিউ বা পাহাড়ের যখন পাতার বর্ণ পরিবর্তন হয় এর যে একটা ভিউ, সেটা সবারই প্রিয়। আমাদের রিলেটিভ থাকে রিচমন্ড ভার্জিনিয়া, আবার আমাদের কয়েকজন আত্মীয় ওনারা কানাডা থেকে এই জায়গাটায় বেড়াতে এসছেন। তাই আমরা সবাই একসাথে এই জায়গাটায় ঘুরতে আসছি। এখানে আমার এই প্রথম আসা নয়, আমি যখনই রিচমন্ডে আসি তখনই এই জায়গাটায় আসি, কারণ এই জায়গাটায় আসতেই ভালো লাগে। দেখুন হরিণ আমাদের সামনে রাস্তা পার হয়ে বনের ভিতর চলে গেল। আর এই ওভারলুকটা চমৎকার একটা ওভারলুক, কারণ এখান থেকে দূরের যে একটা লেক অর্থাৎ ঝর্ণা ধারার মাধ্যমে উৎপন্ন হয়েছে যে লেক, এই লেকের একটা ভিউ, আর দেখুন যে দূরের যে পাহাড়গুলোর একটা ভিউ, সেই ভিউটা চমৎকার দেখা যায়। তাই এই ওভারলুকটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। অনেক সুন্দর সুন্দর ওভারলুক রয়েছে, এক একজনের এক একটা ওভারলুক পছন্দ, কিন্তু এখান থেকে যেহেতু লেকটা খুব সুন্দর দেখা যায় তাই আমি দেখা যায় যখনই এখানে আসি বা এই রাস্তা ধরে যাওয়ার সময় এই ওভারলুকে আমি দাঁড়াবই, কারণ এই ওভারলুকের যে একটা ভিউ, সেই ভিউটা আমাকে সবসময়ই আকর্ষণ করে। তুমি যদি ভালো মতো লক্ষ্য করো মানে ওখানে একটা লেকটা কিন্তু ফল কিন্তু এটা। পাহাড়, ঝর্ণা কিংবা লেক, এর যে একটা অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যটা এই জায়গা থেকে ধরা দেয়। আমেরিকায় যে সকল ছাত্রছাত্রী পড়তে আসে, যারা পিএইচডি করতে আসে, তারা অনেক সময় ছুটিতে রোড ট্রিপ দেয়। তারা আমেরিকার এরকম সুন্দর সুন্দর জায়গা, এক একটা স্টেটে এক একটা জিনিস রয়েছে, আপনাকে ভ্রমণ করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে এই সৌন্দর্য দেখার জন্য। তারা রোড ট্রিপে যায়। আর আমেরিকায় স্টুডেন্ট হিসাবে আসা সবসময় কঠিন, আগে অনেক কঠিন ছিল,
কারণ পিএইচডি করতে যদি আপনি আসতে চান, জিআরই দিতে হয়, টোফেল দিতে হয়, আপনার ভালো রেজাল্ট লাগে বা আপনার গবেষণার অভিজ্ঞতা লাগে। কিন্তু তুলনামূলকভাবে বর্তমান সময়ে আমেরিকায় আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসতে চান, সেটা অতীতের তুলনায় অনেক সহজ। তাই আমি সবসময় বলি, আপনারা যারা আমেরিকায় পড়তে আসতে চান, এখনই আসার সর্বশ্রেষ্ঠ সময়। কারণ প্যান্ডেমিক আসার পর, অর্থাৎ করোনা ভাইরাস যখন বিশ্বে আসলো, এই করোনা মহামারীর পর আমেরিকার অনেকগুলো ইউনিভার্সিটি জিআরই ওয়েব করে দিয়েছে। আপনি জিআরই ছাড়াই কিন্তু আমেরিকায় আসতে পারবেন। কারণ আমরা যারা আমেরিকায় পিএইচডি করতে আসতে চাই বা পড়তে আসতে চাই, আমাদের প্রথম বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এই জিআরই। যেহেতু জিআরইটা কঠিন, অনেকেই এই কঠিন পরীক্ষাটা দিতে চায় না। তাই আপনারা যারা একটু সহজে আইএলটিএস বা টোফেল দিয়েই আসতে চান, তারা এখন ইজিলি আসতে পারবেন। এটা আপনার একান্ত ইচ্ছের ব্যাপার। আপনি যদি কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বা যে সকল ইউনিভার্সিটিতে ওয়েব করে দিয়েছে, যে সকল প্রফেসর অ্যাকসেপ্ট করেছে বা অ্যাকসেপ্ট করে একটু লেখালেখি করলেই কিন্তু আসা সম্ভব। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী আসছে জিআরই ছাড়া। তাই আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা এখনই আবেদন করেন। আমাকেও আপনারা অনেক সময় কমেন্ট করেন বা জানতে চান যে জিআরই ছাড়া আমেরিকা আসা সম্ভব কিনা। কারণ আমাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে গিয়েছে যে আমেরিকা যদি আপনি পিএইচডি করতে আসতে চান বা মাস্টার্স করতে আসতে চান, তাহলে জিআরই লাগবেই। এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এখন আপনি যদি মাস্টার্স করতে আসতে চান বা পিএইচডি করতে আসতে চান, জিআরই ছাড়াও কিন্তু আসা সম্ভব। তাই এই জিনিসগুলো সম্পর্কে একটু জানুন যে আপনার জিআরই নাই, আপনার রেজাল্ট আছে ভালো বা আপনি ভালো গবেষণা জানেন, একটু লেখালেখি করেন বা একটু কষ্ট করে আবেদন করেন, তাহলেই কিন্তু আপনি আমেরিকায় পড়তে আসতে পারবেন। আর যারা অনার্স করার জন্য আসতে চান, আপনারা জানেন যে আপনাদের যেই এসএটি বা যে স্কোরগুলো প্রয়োজন হয় বা আপনার টোফেলের যেই রেজাল্টটার প্রয়োজন হয়, সেটা কিন্তু অনেক সময় কিছুটা কম হলেও আপনি আসতে পারবেন, যেহেতু প্রচুর ভিসা এখন দিচ্ছে। কারণ আমেরিকায় যদি আন্তর্জাতিক যেই ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যায়, ওরা আবার ভিসা বেশি দেয়, বাড়ায়। আবার অনেক সময় বেশি হয়ে গেলে কমায়। এটা আপস ডাউনস থাকে, অর্থাৎ কখনো বেশি ভিসা দিচ্ছে, কখনো কম ভিসা দিচ্ছে। তাই যখন বেশি ভিসা দিচ্ছে তখন কিন্তু এই সুযোগটা আপনাদের নেওয়া উচিত। কারণ এক একটা সরকারের সময় এক এক রকম হয়। বাইডেন প্রশাসনের সময় একরকম, আবার যদি ট্রাম্প আসে তখন হয়তো হবে আরেক রকম। তাই আমরা যারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসি, আমাদের উচিত সময় কাজে লাগানো বা সুযোগটা কাজে লাগানো। যেহেতু এখন প্রচুর ছাত্রছাত্রী আসছে, তাই আপনার যদি আমেরিকা আসার ইচ্ছে থাকে, তাহলে এই সুযোগটা কাজে লাগান। জিআরই ছাড়াই আমেরিকা আসা সম্ভব? আপনারা অনেকেই প্রশ্ন করেন, আশা করি এই উত্তরটা পেয়েছেন। তাই আপনারা প্রসেসটা সম্পর্কে জানুন, আবেদন করুন, এবং এই যে আমেরিকা আসার একটা স্বপ্ন, যারা জিআরই দেবার কারণে বা জিআরই পরীক্ষাকে ভয় পাবার কারণে আপনারা ভয় পাচ্ছেন, তাদের একটা সুযোগ, এই সুযোগটা কাজে লাগান। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।